তপুর হেডে উড়ে গেল সব নেগেটিভ বুলি। 4 বছরের চুক্তি পেল এবার থমাস ডুলি। ইউরোপ দখল করার প্ল্যান করে বাংলাদেশ গিয়েছিল। ইউরোপ বাংলাদেশ দখল করলো। প্রথমে ছোট্ট একটা দেশ স্যান ম্যারিনো বাংলাদেশ দখল করলো। দখল শব্দটা কেন ব্যবহার করছি তার কারণটা হচ্ছে আমরা মাঠে যখন পরিস্থিতিটা দেখলাম বাংলাদেশ ভার্সেস স্যান ম্যারিনোর আজকের ম্যাচের, আমরা শুরু থেকেই দেখছি যে পুরো স্টেডিয়ামটাই বাংলাদেশি ফ্যানরা দখল করে রেখেছে। ইউরোপের বিভিন্ন জায়গা থেকে সবাই টাকা খরচ করে স্যান ম্যারিনোতে গিয়েছেন বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য। ব্যাপারটা অদ্ভুত ছিল, অদ্ভুত। এবং এই ম্যাচের শুরুর আগেই যে আবহটা তৈরি হয়েছিল, যে এনথুজিয়াজমটা তৈরি হয়েছিল, আমার কাছে তো মনে হয় মার্কেটিং পারপাসের জন্য হলেও ইউরোপিয়ান দলগুলা যারা একটু লোয়ার ক্যালিবারের থাকতে পারে তারা কিন্তু বাংলাদেশকে ইজিলি ইনভাইট করতে পারে ফর আ ম্যাচ। এবং ম্যাচের রেজাল্ট যাই থাকুক না কেন, ইফ দিস ইজ দ্য কাইন্ড অফ ভাইব অ্যান্ড সাপোর্ট বাংলাদেশ ব্রিংস একটা এশিয়ার দল হয়ে, এটা কিন্তু আসলে একটা আই ওপেনারের মতো ঘটনা। তো যাই হোক, স্যান ম্যারিনোর সঙ্গে বাংলাদেশ বেটার টিম হিসেবে জিতেছে, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবং অবভিয়াসলি বাংলাদেশের র্যাঙ্কিং যেহেতু স্যান ম্যারিনোর থেকে এমনিই অনেক বেশি ছিল এগিয়ে, আমার কাছেও অন্তত এরকম মনে হচ্ছিল, আমাদের সবার কাছে মনে হচ্ছিল যে তাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইজ করে বা তাদের ট্র্যাক রেকর্ড অ্যানালাইজ করে যে তারা আসলে আমাদের সঙ্গে পেরে ওঠার কথা না। উই শুড বি গোয়িং ইন অ্যাট লিস্ট টু ফাইট টো টু টো। সেই ব্যাপারটা অন্তত আমরা করতে পেরেছি। উই অ্যাকচুয়ালি ডিড বেটার দেন দ্যাট, আই উড সে। স্যান ম্যারিনোর খেলার যে কোয়ালিটি সেটা আমাদের দেখা হয়ে গেছে আর কি। সো বেসিক্যালি বাংলাদেশ তাদের অ্যাভারেজ লেভেলেই স্যান ম্যারিনোর থেকে একটা বেটার ফুটবলিং টিম, সেটা কিন্তু আমরা অলরেডি এস্টাবলিশ করে দিয়ে এসেছি। যদিও লাকের অনেক ফেভার এই ম্যাচটার মধ্যে ছিল। একেবারে ফার্স্ট থিংস ফার্স্ট, আমার মনে হয় স্টার্টিং ইলেভেনটাই একটা চমকপ্রদ ব্যাপার ছিল। নতুন কোচ থমাস ডুলির, যার নাকি এটা এক্সপেরিমেন্টাল একটা ম্যাচ, মানে এই ম্যাচের পর নাকি তার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সো এই রেজাল্টের পরে জানি না চুক্তির ব্যাপারটা কি হচ্ছে বা তাকে নিয়ে তারা স্যাটিসফাইড হয়েছে কিনা, বাট অবভিয়াসলি আমরা অনেক খুশি। না হলে আমার মুখ থেকে এরকম ছড়া কবিতা এসব বের হতো না আর কি। সো ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে, চমকপ্রদ ঘটনা ঘটেছে হচ্ছে আমাদের 11 সিলেকশনের সময়টাই হঠাৎ করে দেখলাম সৌমিত সোম নাই। বেশ সারপ্রাইজিং ছিল ব্যাপারটা, কারণ সৌমিত সোম যে লেভেলের ফিটনেসে থাকুক না কেন বাংলাদেশের হয়ে সে রিসেন্ট বেশ কয়েকটা ম্যাচে তো স্টার্টই করলো আর কি। সিন্স হি কেম ইন হি ওয়াজ ওয়ান অফ দ্য শিওর শর্ট স্টার্টার্স হামজা চৌধুরীর পাশাপাশি, যে থাকবেই থাকবেন, দেন দ্য রেস্ট উইল অবভিয়াসলি ফলো। বাট সৌমিত সোম ওয়াজ ওয়ান, যেই ব্যাপারটা দেখে সবাই অবাক হয়ে গেছিল। রফিকুল ইসলাম, তাকে উইংয়ে খেলানো হলো আজকে। অবভিয়াসলি আমাদের অপশনস খুব কম ছিল, আমরা শাহরিয়ার ইমনকে খেলাতে পারতাম, আমরা কাজেম শাহকে মেবি একটু ডিফারেন্ট একটা রোল দিয়ে অন দ্য রাইট খেলাতে পারতাম, বাট আমরা দেখলাম যে থমাস ডুলিশে রফিকুলকে সেই শুরুটা দিল। রফিকুল আর ফাহিম দুজন মিলে ফ্ল্যাঙ্ক শিফটিং করে যাচ্ছিল। মোরসালিন ওয়াজ প্লেইং অ্যাজ দ্যাট নাম্বার 9, জামাল ভুঁইয়াকে অনেক অ্যাটাকিং একটা রোল দেওয়া হলো। সো থিংস ওয়ার গোয়িং ওকে আর কি। বাংলাদেশ মোটামুটি বল দখলের চেষ্টা করতেছে। প্রথম 12-13 মিনিট ধরে খুব একটা বেশি কনস্ট্রাকটিভ কিছু দুই টিমই করতে পারেনি, বাট অন দ্য 13th মিনিট আমার মনে হয় বাংলাদেশ তার আগের 2-3 মিনিট ধরেই মনে হচ্ছিল যে দে ওয়ার আ বিট অফ ইন কন্ট্রোল অফ দ্য গেম। তাদের পাসিং ঠিকঠাক হচ্ছিল, সাইডওয়েজ পাসিং হলেও ইট ওয়াজ বিটুইন দেমসেলস। তারা লাইন ব্রেক করার চিন্তা ভাবনা করছিল, সামনে কাকে দিয়ে পাস দেওয়ানো যায় সেই ব্যাপারগুলো নিয়ে একটু মুভমেন্ট শুরু হয়ে গেছিল। আর মোরসালিন ড্রিফটেড টু দ্য ওয়াইড রাইট, সেখান থেকে মোরসালিনের যে ক্রসটা, বেসিক্যালি স্যান ম্যারিনোর যে দুই সেন্টার ব্যাক তারা একেবারে ট্র্যাক করতে পারেনি, যে তপু বর্মন ফার পোস্টে হি ওয়াজ জাস্ট দেয়ার, এবং সেখান থেকে দুর্দান্ত একটা গোলে বাংলাদেশ গট দ্য লিড। ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড ওয়েল কনস্ট্রাক্টেড গোল। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে স্ট্রেংথের জায়গাটা, সেট পিস থেকে অ্যাটেম্প্ট নেওয়া কিংবা ওয়াইড পজিশন থেকে ক্রসে অপরচুনিটিস ক্রিয়েট করা, স্পেশালি যদি আমাদের সেন্টার ব্যাকরা উপরের দিকে থাকে, তো সেই সিচুয়েশনগুলোকে বাংলাদেশ খুব ভালো ইউটিলাইজ করতে পারে। আগেও সেগুলো বাংলাদেশ করে দেখাতে পারছে। সো তপু বর্মন গেভ বাংলাদেশ দ্য লিড, সেটা ছিল তার 7th গোল ফর বাংলাদেশ, অ্যান্ড হি ওয়াজ টাইড অন 7 গোলস উইথ মোরসালিন। ওই মোমেন্ট পর্যন্ত হাইয়েস্ট গোল স্কোরার ফর বাংলাদেশ ইন দ্য কারেন্ট স্কোয়াড, সেটা যদি আমরা হিসাব করি। সো 1-0 গোলে আগাই গেলাম, তার একটু পরেই আবার একটা গোল হজমও করলাম। স্যান ম্যারিনো সাধারণত খুব বেশি গোল দেয় না, বাট তারা স্কোর করতে সক্ষম হয়, এবং সেখানেও তপু বর্মন একটু ওভার কমিট করে ফেলছিল অন দ্য লেফট সাইড। সে আগেই আসলে স্লাইডিং ট্যাকেল দেওয়ার জন্য ডাইভ দিয়ে ফেলছে, এন্ড দেন হি স দ্যাট হি ওয়াজ অ্যাবসলিউটলি অন হিজ ব্যাক। ওঠার আগেই প্লেয়ারটা জাস্ট তাকে কাটায় চলে গেল, এন্ড দেন নিয়ার পোস্টে মিতুল মার্মা গট বিট। এটা একটু অড ছিল, অকওয়ার্ড ছিল, দেখতে খুব একটা ভালো দেখায় নাই। অ্যান্ড অবভিয়াসলি কিপারের মিস্টেক হিসেবে এটাকে অনেকে কনসিডার ডেফিনেটলি করবেন। ওভারঅল মিতুল মার্মার কিছু খুব ব্লান্ডার
টাইপ মোমেন্টস চলে গেছে এই ম্যাচের মধ্যে, যেটা আরেকটু হলেই বাংলাদেশকে কস্ট করতে পারতো। ফার্স্ট গোলটা তো আই থিঙ্ক হি কুড হ্যাভ ডেফিনেটলি ডান মাচ বেটার সেই জায়গাটায়। বাট ওই পর্যন্ত সিচুয়েশনটা আসার পিছনে আবার তপু বর্মনেরই কন্ট্রিবিউশন ছিল। সো তপু বর্মন আসলে যে মুদ্রার এপিঠ ওপিঠ দুইটাই দেখে ফেলছে আর কি। ফার্স্ট হাফ শেষে ইট ওয়াজ 1-1, বাংলাদেশের পাসিং বেশি ছিল, বাংলাদেশের ওভারঅল অ্যাকুরেট নাম্বার অফ পাসেস বেশি ছিল, অ্যাটেম্পট সমান সমান ছিল, পজেশন বেশি ছিল। সো স্ট্যাটস ওয়াইজ বাংলাদেশ ওয়ার ডুইং মাচ বেটার। সেকেন্ড হাফে আরো একটু অ্যাগ্রেশন পিটার বাটলার বলছি কেন, থমাস ডুলি সে নিয়ে আসছে, এবং বেশ কিছু চেঞ্জেসও চলে আসলো সেকেন্ড হাফের শুরুতে। সমিত সোম ওয়াজ ইন, ফাহমিদুল ওয়াজ ইন, কাজেম শাহকে একটা পয়েন্টে ইনক্লুড করা হলো, সোহেল রানা জুনিয়র তাকে ইনক্লুড করা হলো, আর বিশ্বনাথ ঘোষকে পরবর্তীতে নিয়ে আসা হলো। সো লটস অফ চেঞ্জেস স্টার্টেড টু হ্যাপেন। জামাল ভুইয়া ফার্স্ট হাফ খেলার পর সেকেন্ড হাফেই তাকে সাব করে দেওয়া হলো, অ্যান্ড অফকোর্স মুরসালিনকেও সাব করে দেওয়া হয়েছে, উইচ ওয়াজ আ বিট সারপ্রাইজিং। আমি জানি না ইফ ইজ ক্যারিং আর নিগল অর সামথিং, কারণ একটাই তো ম্যাচ, জুন উইন্ডোতে তো আমাদের সামনে কিছু নাইও। সো মুরসালিনকে আরো মনে হয় বেশি কিছুক্ষণ রাখা যেত, বিকজ হি ওয়াজ আওয়ার অনলি বিগ ক্রিয়েটিভ স্পার্ক। তো যাই হোক, সেকেন্ড হাফ চলতে চলতে 80 অড মিনিটস হয়ে গেছে। তার মধ্যে আবার ফাহিম একটা বল বারে হিট করে ফেলছে, যেটা আসলে ফাঁকা পোস্টই ছিল। আই উড সে সাদউদ্দিন অন দ্য ব্যাক অফ আ ভেরি গুড বিল্ড অ্যাটাক, সেখান থেকে সাদউদ্দিন খুব ভালো একটা ক্রস মেরে দিয়েছিল বক্সের ভিতরে যায়, অ্যান্ড ফাহিম মোটামুটি ফাঁকা পোস্টই ছিল, হি কুড হ্যাভ হিট ইট এনিওয়্যার, বাট তার যে শটটা ছিল সেটা বারে লেগে বের হয়ে গেছে। সো আনলাকি একটু, বাট আই উড সে যে এখান থেকে আসলে ফিনিশ করা উচিত ফ্রম দ্যাট ক্লোজ। যাই হোক, তারপর যেটা হলো 85th মিনিটে গিয়ে বাংলাদেশ গট আ স্ট্রোক অফ লাক, যেখানে তপু বর্মন উইদিন দ্য বক্স একটা সেট পিস সিচুয়েশন থেকে হি ওয়াজ অন দ্য গ্রাউন্ড। তো গ্রাউন্ড থেকে উঠে এসে হঠাৎ করে দেখে যে দ্য বল ইজ কামিং টুয়ার্ডস হিম, অল হি হ্যাড টু ডু ওয়াজ জাস্ট কানেক্ট, এবং আরেকটা হেডের থেকে আরেকটা গোল। সো বাংলার রামোস তপু বর্মন সে দুটা গোল দিয়ে ফেলছে, এবং কারেন্ট স্কোয়াডের মধ্যে নাও হি ইজ দ্য হাইয়েস্ট গোল স্কোরার। অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত একটা ব্যাপার। আর তপুর এই জোড়া গোলে, তপুর দুইটা হেডে বাংলাদেশ আলটিমেটলি স্যান ম্যারিনোকে হারাই দিল। ইন্টারেস্টিং হচ্ছে, আমরা ইউরোপিয়ান একটা টিমের সাথে দুইটা গোলই এরিয়ালি ব্যাটেলে জিতে তারপর ওদেরকে হারাই দিলাম, সেটা একটু সিম্বলিক কিন্তু ব্যাপারটা। এইটা কিন্তু আমার হঠাৎ করে এখন মাথায় খেললো যে আমরা একটা ইউরোপিয়ান টিমের সাথে, যাদের হাইট, স্ট্যাচার, ফিজিক্যালিটি সেগুলো নিয়ে আমরা এত টেনশনে থাকি, তাদের এগেনস্টে আমরা সেট পিস থেকে উই স্কোর 2 বা এরিয়াল পজিশনস থেকে হেডে দুইটা গোল পেয়ে গেলাম। দ্যাট ওয়াজ কোয়াইট অ্যামেজিং। বাট দিন শেষে এটাও বোঝা যায় যে বাংলাদেশ অবভিয়াসলি দে হ্যাভ লেভেলস টু গো। আর আমাদের ফরওয়ার্ড লাইনে যে কি ধরনের সমস্যা এক্সিস্ট করে সেটা কিন্তু একদম চোখের সামনে পড়ে গেছে। ইফ উই হ্যাড জাস্ট 2 মোর বেটার ফিনিশার্স, যাদের একটু কম্পোজার বেটার বা মুভমেন্ট আর একটু বেটার, অবভিয়াসলি আমরা এখান থেকে আরো অনেকগুলো গোল হয়তো দিতে পারতাম। সাদউদ্দিন মিসড সিটার মোর অর লেস, হি ডিড অল দ্য হার্ড ওয়ার্ক করে সে ডি বক্সের ভিতর ঢুকে গেল, ঢুকে আকাশের মধ্যে মেরে দিল। সো এই ধরনের সিচুয়েশন আমাদের হরহামেশা ফেস করতে হইলো আর কি। সো উই নিড প্লেয়ার্স লাইক রোনান সুলিভান, উই নিড প্লেয়ার্স লাইক ট্রেভর ইসলাম, উই নিড প্লেয়ার্স লাইক ফারহান আলী ওয়াহিদ খুব জলদি, যেন আমাদের এই টিমটা আমরা একটু বেটার জায়গায় ট্রানজিশন করতে পারি। বাট রেজাল্টস ওয়াইজ আই এম ভেরি হ্যাপি। তপু বর্মনের জন্য আমি ভেরি হ্যাপি, হামজার জন্য আমি ভেরি হ্যাপি। আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব দরকার ছিল, কারণ এখন অ্যাটলিস্ট অন্যান্য ছোট ছোট ইউরোপিয়ান টিম, লিচেস্টিন কিংবা লিথুয়ানিয়া, মানে যে দলগুলো স্যান ম্যারিনোর আশপাশে আর কি, তারা অ্যাটলিস্ট আমাদেরকে অ্যাপ্রোচ করে বলতে পারে যে লেটস প্লে আ ফিউ মোর গেমস দেয়ার। সো বাংলাদেশ ইউরোপ ট্যুরে গেলে একবারে 2-3টা ম্যাচ খেলে চলে আসতে পারবে, দ্যাট কুড বি ভেরি নাইস। তো যাই হোক, আই এম হ্যাপি, গুড এন্ডিং টু বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বাংলাদেশের মেন্স টিমের কাছ থেকে অন্তত আমরা একটা জয় উপহার পেয়ে গেলাম। নাও হোপিং ফর দ্য বেস্ট, বাংলাদেশ উইমেন্স টিম কিন্তু সাফের ফাইনাল খেলবে ইন্ডিয়ার সঙ্গে। দ্যাট উইল বি আ মাচ মোর হার্ডার গেম টু প্লে আই গেস। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। অলস্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন, বাংলাদেশ ফুটবলের সঙ্গে থাকবেন।